এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আবার অনেকদিন পরে আমি একটু ব্লগ করছি। আর ভিডিওটা আমি 2 জায়গায় পোস্ট করবো, তোমাদের যেখান থেকেই তোমরা দেখতে পাবে সেখানেই আমাকে ফলো সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 এইটুকু আমার জন্য করে দিও। আমি তো কষ্ট করে সারাদিন ব্লগ বানাবো, তোমরা এইটুকু করতে পারবে না? যাই হোক, গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে আমি স্নান টান করে এখন স্নান করেছি, সকালে উঠেছি। যাবো আজকে কোথায় যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো, যার জন্য ভিডিওটা শুরু করা। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বেশি আর ভাট না বলতে ভিডিওটা শুরু করা যাক। আবার ভিডিওটা অন করলাম কিছু কথা বলতে। আসলে কী বলো তো বন্ধুরা, আমি আগে ভিডিও করতাম, মানে বাড়িতে যাই করি না করি ভিডিও কিছু না কিছু আমি ইউটিউবে আপলোড করতাম। কিন্তু এখন বিয়ের পরে মনে হয় যেন বাড়িতে বসে আমি সারাদিন কী করবো, কিছুই বুঝতে পারি না, কী করবো না করবো। ভিডিও ঠিক মানে হয়ে ওঠে না। তো এই যখন একটু কোথাও বাইরে বেরোই না, আমি এতদিন পর পর অবশ্যই বাইরে বেরোই না, আমি বাইরে বেরোই কিন্তু কাছে পিঠে যাই কোথাও, তাই আর ভিডিও করা হয় না। তখন একটু দূরে কোথাও যায় তখন আমার একটা ভিডিওটা করতে ইচ্ছে না, মনে হয় করি। আগেরবারে দিদি গেছিলাম না, আগের 2বার গেছি না, একবারে পোস্ট করেছিলাম। আরেকবার গেছিলাম, ভিডিওটা আমার পোস্টই করা হয়নি। সেই ভিডিওগুলো এখন আমার গ্যালারিতে আছে। তো সেই ভিডিওগুলো আমি পরে পোস্ট করে দেবো, কারণ সেটা যেহেতু আমার বিয়ের আগে লাস্ট, আর বিয়ের পরে আমি যাবো সেখানে ফার্স্ট। তো তার জন্য ভিডিও করা হয়, বাট এডিট করার অভাবে আমার পোস্ট করা হয়। আর এমনিতেও আমাদের বাড়িতে ওয়াইফাইতে একটু প্রবলেম ছিল, সেটা ঠিকঠাক করা হয়েছে। তো এখন চেষ্টা করবো আমি কন্টিনিউ ব্লগ দেওয়ার। আমি ভাবি বাড়িতে বসে আমি কী ব্লগ বানাবো, আমি একা একা কী ব্লগ বানাবো, না আমার ক্যামেরা ধরার লোক আছে না কিছু। যদিও আগেও ছিল না, ছিল আগে ভাই টুকটাক ক্যামেরা আমাকে ধরে দিত, কিন্তু এখন আরও বেশি প্রবলেম হয়ে গেছে। আর আগে বাড়িতে তো যেখানে সেখানে ভিডিও টিডিও করার কোনো ব্যাপার ছিল না, এখানে একটু অসুবিধা আছে, কারণ নতুন জায়গায় আমার প্রবলেম হবে, সবার সামনে ক্যামেরা তো আমি অন করতে পারি না। তো যার জন্য এই ঘরে বসে বসে তোমরা কি আর আমার শুধু ঘরে বসে ভিডিও দেখতে, তোমরাও চাইবে কিছু বাইরের ভিডিও দেখতে, বাইরের মানুষজন দেখতে। শুধু যদি আমার ভিডিও দেখো তো আমারও ভালো লাগবে না, আর সেটা দেখতে তোমাদেরও ভালো লাগবে না, তার জন্য আর করা হয় না। আর সেই কারণে আমার চ্যানেল পুরো একদম ডাউন হয়ে গেছে, কিচ্ছু নেই চ্যানেলে, কিচ্ছু নেই, মাথা মুন্ডু পা হাত কিচ্ছু নেই চ্যানেল পুরো জিরো হয়ে গেছে। তো তাও আমি 2-1টা করে শর্টস ভিডিও ছাড়ি ইউটিউবে, বাট এখন সেটাও হয়ে ওঠে না, মানে কী বলবো, আর হয়েই ওঠে না সব কিছু। ভাবেই ভিডিও করবো, পোস্ট করবো, এই করবো তাই করবো সেই করবো, এগুলো শুধু ভেবেই আমি শেষ করবো, করে আর উঠতে পারি না। তো অনেক ভেবেচিন্তে আমি ভাবলাম যে আমি আজকে ব্লগ করব। আজকে আমি কোন ড্রেসটা পরে যাবো তোমাদেরকে সেটা আগে দেখাই। চলো দেখিয়ে দিই। দেখো, আমি এই জামাটা পরবো, তার সাথে এই প্যান্টটা রয়েছে, আর এই সুন্দর ওড়নাটা রয়েছে। তো আমি এগুলোই আজকে পরবো। তো চলো পরে তোমাদের সাথে দেখা। রেডি হয়ে গেছি এতক্ষণ পর, চলো বেরোনো যাক। কেমন লাগছে কমেন্ট করে যাবে। আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসলাম মেট্রো স্টেশনে, আর এখানে আমরা টিকিট কেটে দাঁড়িয়েও পড়েছি। আমাদের মেট্রো তো চলে এসছে, কিন্তু আমরা এটাতে যাব না, কারণ আমরা অপেক্ষা করছিলাম দিদির জন্য। দিদি যে মেট্রোতে উঠবে আমরা সেটাতেই উঠবো তার জন্য। তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে, বেশ কয়েকটা মেট্রো ছেড়ে দেওয়ার পরে আমরা লাস্টে উঠেই পড়লাম। ভাবলাম দিদি এটাতে উঠেছে, কিন্তু উঠে জানতে পারলাম যে না, দিদি এটাতে ওঠেনি, আমাদের পরেরটাতে দিদি আসছে। তো চলো কি আর করা যাবে, আমরা উঠেই যখন পড়েছি ওখান থেকে গিয়ে আমরা এক হয়ে চলে যাব। তো দেখো এখানে মেট্রোর মধ্যে আমি একটুখানি ভিডিও করে নিলাম। মেট্রো থেকে নামলাম, তারপর আমরা নেমে দাঁড়িয়েছি বাইরে, দিদি আসবে, তারপর আমরা একসাথে যাবো মন্দিরের সামনে। চলো এইবার দিয়ে যাবো। এমন সময় আসলে মন্দিরের গেট বন্ধ, সেই 4টায় খুলবে। তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে আমরা কোথায় এসেছি? বলো তো কমেন্টে। দেরি করে আসার জন্য আমাদের পুজো দেওয়া তো দেরিতেই হবে। এখন আবার একটু দেখি, দেখো কত আজকে খুব ভিড়, কিন্তু অবশেষে আমরা একদম ভিতরে সামনে গেটটা বন্ধ ছিল, ওইবার দিয়ে আসলাম, এসে আমরা এবার দিয়ে যাচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি তখন বলছিলাম যে এপার দিয়ে লোক যাচ্ছে, ও বললো গার্ডেন আছে, তা সেই গার্ডেনে নেওয়া যাচ্ছে এখন। চলো
দেখলেই তো আমরা হাসতে হাসতে মন্দিরের পিছনের রাস্তাতে ঢুকে গেলাম আর ভাবলাম কি মজা, সবাই বাইরে দাঁড়িয়ে আছে, আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেলাম। কিন্তু আসলে না, এই ব্যাপারটা আমি একটু পরে বলছি। অনেক ফাঁকা হয়ে গেছে ওই যতটা পারবো আমি চেষ্টা করবো ভিডিও ক্যাপচার করার, তারপরে সেগুলোকে অ্যাডজাস্ট করে একটা ব্লগ বানিয়ে দেবো। ভালো লাগে। চলো আমরা এখন যাই। হ্যাঁ, মন্দিরের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে। কি মোবাইল দেখবে নাকি? ফোন তো রেখে দিতে হবে। তো চলো বন্ধুরা, আমি বলেই দিই যে আমরা কোথায় এসেছি আজকে। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বর গেছি, এটা নিয়ে আমার 3 বার আসা। বিয়ের পর এটা আমার প্রথম দক্ষিণেশ্বরে গেলাম আমি। আর তাই ভাবলাম যে একটা ভিডিও বানাবো, না এটা কি হয়। সেকেন্ড বারের ভিডিওটা তো এখন আমি আপলোডই করতে পারিনি, সেগুলো এখনও আমার গ্যালারিতেই পড়ে আছে। তো এখন আমি বলেছিলাম বরকে একটু ফোনটা ধরে দাও, আমি জাস্ট একটু ভিডিও বানিয়ে নিই। তো আমরা এখন যাচ্ছি ওই পিছনের দিকে, ওদিকে প্রসাদ কিনবো, গঙ্গায় নামবো, অনেক কাজ আছে। চলো সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা চলে আসলাম মা গঙ্গার কাছে। এখানে এসে দেখলাম এই পারে দৃশ্যটা কত সুন্দর লাগছে, তাই না বলো? আমার তো বেশ লাগে। আরও 2 বার এসেছিলাম, এরকম ভিডিও করেছিলাম জানো। প্রথমবার তো ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা দেখবে ইউটিউবে। আর সেকেন্ড পার্টটা করা হয়নি, ওটা আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। তারপর আমরা সোজা চলে আসলাম একদম ঘাটের সামনে। এখানে এসে আমরা দুজনে জুতো খুলে নিলাম। যাবো এবার আমরা একটু জলে নেমে, মানে অল্প একটুখানি পাটা ভেজাবো আর একটু মাথায় জল ছিটাবো। আর মা গঙ্গার কাছে কিছু নিজের মনের ইচ্ছা আমি প্রকাশ করব। আমি চাইবো ভগবান আমার ইচ্ছাগুলো পূরণ করুক। সেরকমই কিছু ইচ্ছা ভগবানের কাছে আমি জানাবো, মা গঙ্গার কাছে। তারপর আমরা দুজনে নেমে পড়লাম জলে। নেমে একটুখানি জল ছিটিয়ে নিলাম। আর জানো তো, আমার না প্রচণ্ড ইচ্ছা করছিল যে এই জলে নেমে আমি একটু স্নান করি। আমি অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম বাড়ির সবার সাথে, তখন না এসে আমি স্নান করেছিলাম, কিন্তু এখন আর সেটা হলো না। আমি চেয়েছিলাম স্নান করতে, বাট পারলাম না। যাই হোক, এইভাবেই আমরা কাটালাম ঘাটের কাছে। তারপর আমরা সোজা চলে যাচ্ছিলাম প্রসাদ কিনতে। এবারে তো এখানে এসে আর এক কাণ্ড। এ বলে আমার কাছে এসো, বলে আমার কাছে এসো, মাথা খারাপ করে দেওয়ার তাল। তুমি কার কাছে যাবে যাও। আমাদের পুজো দেওয়া শেষ হলো, আর পুজো দিয়ে আমরা পেরিয়েছি, ঠিক আছে। চলো এবার কি করি দেখাই। কেন, এই তো আছে, ওটা হয়ে যাবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড লাইন দিয়ে তারপরে আমরা প্রস্তুত করেছি। চলো এখন কিছু খাবো, কিছু খাইনি সকাল থেকে। পুজো দিয়ে বেরিয়ে গেলাম আমরা খেতে। এখানে খেয়েছিলাম মিক্সড ফল, আর তার সাথে ছিল এখানে ঘুগনি। খুব বাজে খেতে লেগেছে ঘুগনিটা একদম। আর যে পাপড়ি চাট ওখানে দেখলে বানাচ্ছিলো, সেটাও খুবই বাজে লেগেছে একদম। ঘুগনিটা তাও একটু ঝাল দিয়ে খাওয়া গেছে, এবার আরগুলো সব বাজে খেতে ছিল, একদমই ভালো না। আর এই যে হলো দিদি, যাকে এতক্ষণ পর ভিডিওতে দেখতে পেলে। তারপর খেয়েছি আমরা আইসক্রিম। আর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি। আমরা বেশি দেরি করিনি, কারণ আমরা যেতে হবে বেলুড় মঠ। এমনিতেই দেরি হয়ে গেছিলো, সে আরেক কাণ্ড, অনেক কাণ্ড করেছি আমরা এবারে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই দিকটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? এই পিছন দিক থেকে ভিতরে তো ফোন অ্যালাউ নেই, যার জন্য ভিডিও করা গেল না। তাই প্রতিবারেই ভিডিও এরকম বাইরে থেকেই করতে হয়। আর এই ভিডিওটা আমি বানিয়েছিলাম, ভিডিওটা ভালো হয়েছিল জানো, কিন্তু এখানে যে পিছন থেকে এত গান বাজছিল না, যার কারণে ভিডিওটা আমি আর মানে ভয়েসটা দিতে পারলাম না, যে রিয়েল ভয়েসটা ছিল ওখানে দিতে পারলাম না, কারণ জানি দিলে আমার কপিরাইট চলে আসতো। তার কারণে আমি আর রিস্ক নিলাম না, কারণ এত কষ্ট করে আমি এই যে এডিট করছি, আমার খুব বিরক্ত লাগে। তার জন্য আমার ভিডিও ভালো লাগে না করতে, আর করেই রেখে দিই। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পিছন দিক থেকে দেখো, এটা কি অপরূপ সুন্দর লাগছে না? আমার তো দারুণ লাগে এখানে না। আমরা আগেরবারে আমরা এখন ভেসালে উঠবো, এই যে নদীটাকে পার করে আমরা ওপারে যাবো, বেলুড় মঠ যাবো। এটা নিয়ে আমার আপাতত 3 বছর কন্টিনিউ আমি আসছি, 3 বারই যাবো। আমাদের খুব ভালো লাগে।
চলো এটাকে পার করে যাওয়া যাক। আমরা জায়গা না পেয়ে তো কেন ঢোকালো আমাদের? বেলুর মাঠে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর এই গঙ্গা একটু ভিডিও করো ফ্যাশনে উঠে, যদি বাড়িতে যদি ভিড় কম থাকে তাহলে করবো। হ্যাঁ আমরা জায়গা পাবো ভেতরে? কি অপরূপ সুন্দর একটি দৃশ্য না? আমার খুব দারুণ লাগছে। তোমাদের কার কার ভালো লাগে দক্ষিণেশ্বর মন্দির আসতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, জানো 3 বছর পর পর আমি কন্টিনিউ আসছি মন্দিরে পুজো দিতে। আর এত ভালো লাগে কি বলবো। আরও যখন ভ্যাসালে উঠবো সে তো আরও দারুণ ব্যাপার। এই দেখো বলতেরা বলতে ভ্যাসালে আমরা উঠে গেছি, আর আমরা এবারে যাচ্ছি ওপারে। পুরো সন্ধ্যাবেলা একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরেই আমরা ওপারে যাচ্ছি। আর তারপরে গিয়ে কি কাণ্ড হলো সেটা দেখতে ভুলো না। দেখো বলতে বলতে আমরা চলে আসলাম বেলুড় মঠ মন্দিরে। আর আমরা কখন এসেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। পুরো চারিদিকটা সন্ধ্যা হয়ে গেছে, মানে সব মন্দিরে আলো জ্বালিয়ে দিয়েছে। আর ওই যে ওপারে দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটের ওপারটাই আমরা যেতেই পারলাম না, ওদিকে বন্ধ করে দিয়েছিল। সন্ধ্যের পরে নাকি ওদিকে যাওয়া যাবে না, যার জন্য আমরাও আর ওপারে যেতে পারলাম না। তাই আমরা এংছি দেখতে পাচ্ছি, আমরা এখন সামনের দিকে যাচ্ছি, ওই মন্দিরের সামনে যাবো, গিয়ে ওই পাশটায় গিয়ে আমার একটুখানি বসবো। আর এখানে দেখো মন্দিরের চারিদিকটা আমি একটুখানি তোমাদেরকে হালকাভাবে দেখাচ্ছি, কারণ তো চারপাশটা তোমরা দেখো। আর আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটাই তোমাদের সাথে বলছি শোনো। আমরা যে ওখানে গেলাম বেলুড় মঠে, যাওয়ার পরে আমরা বেশিক্ষণ কিন্তু ছিলাম না ওখানে, জোর 20 মিনিট পর্যন্ত ছিলাম হয়তো। আমরা থাকার পর একটু বসে গল্প করছিলাম, থাকার পরে আমরা যখন ঘাটের কাছে আসলাম এসে জানতে পারি যে আমাদের দক্ষিণেশ্বরে যাওয়ার ভ্যাসাল ওপারে আর নেই। ভ্যাসাল নাকি 4টে পর্যন্ত, আর আমরা যে টাইমটা ওপার থেকে এপারে এসেছি সেটাই নাকি শেষ ছিল, আমরা তো জানি না। এবারে তারপরে সে আর এক কাণ্ডে, ওখান থেকে আরেকটা অন্য ভ্যাসালে গিয়ে অন্য একটা ঘাটে গিয়ে নামলাম। সেটা ঘাটের নামটা আমার ঠিক মনে পড়ছে না। তারপর সেখান থেকে আবার চলে আসলাম সোজা দমদম। দমদম থেকে রিক্সা করে তারপরেই আসলাম। ট্রেন মিস ভ্যাসাল মিস করে তারপরে আমরা এখন চলে এসেছি দমদম। গাইস এটা আমাদের কালকের বিরিয়ানি। সে ব্লগ করছে আমি ভুলে গেছি যে আমি একটা ব্লগ বানাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে। আজকের এই বাকি অংশটুকু দেখে মনে পড়েছে। চলো গাইস এখন যাই, খাও।